আমার মেয়ে সে তার শ্বশুরালয়ে কোন অবস্থায় আছে, শ্বশুর শাশুড়ির সাথে তার আচরণ কেমন, স্বামীর সাথে তার সম্পর্ক সুসম্পর্ক এটা আছে কিনা, বজায় আছে কিনা, এই বিষয়গুলো এগুলো জানা এটাও আপনার আমার দায়িত্ব। আমি যদি চাই আমার মেয়ে তার স্বামী পরিবারে সুখে থাকুক, তাহলে তার গৃহের খুঁটিনাটি সমস্যা এগুলো আমাদের মাথায় থাকা দরকার, এটা মা বাবা সমাধান করা দরকার। যদি এটা হতো তাহলে সমাজে বর্তমান যেই পরিমাণ ডিভোর্স আর তালাক হচ্ছে, এই পরিমাণ ডিভোর্স আর তালাক হতো না। কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, 7 বছরের একটা ছেলে, ওর বাবা মার যখন বিচ্ছেদ হয়েছে, ছেলেটাকে বাবা নিবে না, মার কাছে চলে গেছে। তো যেখানে বসে বিচ্ছেদ হয়েছে, সম্ভবত কোর্টে বসে, তো ওই উকিল সাহেবের বারান্দায় একটা কাঠের টেবিল, ওই টেবিলে বসে মা ওই বাচ্চাটাকে জড়িয়ে ধরেছে, আর ওই বাচ্চাটা চাইতেছে তার বাবা মার ভিতরে বিচ্ছেদ না হোক। বাচ্চাটা মন খারাপ করে অন্যদিকে ফিরে বসে আছে, মা চাইতেছে বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে যাবে, কিন্তু বাচ্চাটা বাবাকে ছাড়া যাবে না। আচ্ছা, আপনি চিন্তা করেন, এই মা বাবাই তো কষ্ট করে এই সন্তানকে ভূমিষ্ঠ করেছে, জন্ম দিয়েছে। একটা সন্তানকে যারা 7 বছর লালন পালন করেছেন সবাই বুঝবেন কতটা কাঠখড়ি পোড়াইতে হয় এই সন্তানের পিছনে, মাথার কত ঘাম পায়ে ফেলতে হয় এই সন্তানের পিছনে। বাচ্চাটা কোনো ক্রমে যাবে না, সে চায় না যে আমার বাবা মা বিচ্ছেদ হয়ে যাক, সে মাকে পেয়ে খুশি না, সে বাবাকে চায়। একটা সন্তান বাবা এবং মা দুইজন ছাড়া প্রতিষ্ঠিত হতে পারে না। সেজন্য আমার মেয়ে আমার ছেলে তারা দাম্পত্য জীবনে সুখী না অসুখী, তাদের ভিতরে খুঁটিনাটি কি ঝামেলা চলতেছে এগুলো জানা, এগুলো খোঁজ খবর নেওয়া। মেয়ে এবং জামাইয়ের ভিতরে কোনো সমস্যা হলে ওটা শ্বশুর পরিবার এবং বাবা মা সবাই মিলে এটা সমাধান করা দরকার। তাফসিরে রুহুল মাআনি এই কিতাবে জনৈক আল্লাহর ওলি উনার একটি বাণী উল্লেখ করা হয়েছে। উনি বলেন, সেই ব্যক্তি কিয়ামতের দিন সর্বাধিক শাস্তির ভিতরে থাকবে, সবচেয়ে বেশি আযাবের মধ্যে থাকবে, যার পরিবার পরিজন ধর্ম সম্পর্কে মূর্খ ও উদাসীন হবে। তাহলে কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি হবে, সর্বাধিক আযাবের উপযুক্ত হবে কোন ব্যক্তি? যার পরিবার পরিজন, যার অধীনস্থ লোকেরা ধর্ম সম্পর্কে, ধর্মীয় জ্ঞান সম্পর্কে মূর্খ এবং উদাসীন থাকবে, তার কবরে শাস্তি বেশি হবে, কিয়ামতে তার শাস্তি বেশি হবে। সেজন্য আমাদের দায়িত্ব হলো আমাদের অধীনস্থ লোকদেরকে ধর্ম শিক্ষা দেওয়া, তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। ধর্মীয় চেতনা যখন তাদের ভিতরে জাগ্রত হবে, তখন তাদের ঈমানি চেতনা এটা বৃদ্ধি পাবে, তখন আর তারা ধর্মের ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে উদাসীনতা দেখাবে না। কিন্তু এখন বর্তমান সময়ে আমাদের সমাজের বাস্তব চিত্র হলো এই, আমাদের অধীনস্থ লোকেরা ধর্ম এবং ধর্মীয় বিধানাবলী সম্পর্কে যেরকম মূর্খ, জানি না আমরা, অনুরূপভাবে উদাসীনতা প্রদর্শন করতেছে। সেজন্য এই উদাসীনতার ঘুম থেকে, এই উদাসীনতার ঘোর থেকে, অন্ধকার আধার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেজন্য আপনাদের সম্মুখে আমি একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের অধীনে এবং
ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তাফসির অধ্যায়ে সূরাতুত তাহরিমের কয়েকটা আয়াতের অধীনে লম্বা একটা হাদিস নিয়ে এসেছেন। তো আয়াতের অর্থ হলো এই, তাবতাগি মারদাতা আজওয়াজিক। শুরুতে আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনি হালাল বস্তুকে হারাম করছেন আপনার স্ত্রীদের মনোরঞ্জনের জন্য, স্ত্রীদের মনতুষ্টির জন্য। এরপরে আল্লাহ তাআলা বলছেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কাজ অপছন্দ হয়েছে, আল্লাহ তাআলা ওটা সাথে সাথে বলে দিয়েছেন। তো এই হাদিসের ভিতরে আমাদের যে শিক্ষা, আমরা একটু সহজে যেন মনে রাখতে পারি, এজন্য আমি প্রত্যেকটা পয়েন্ট আলাদা করে লিখে নিয়ে আসছি। হাদিস অনেক লম্বা, ওর থেকে সংক্ষিপ্ত আকারে পয়েন্টগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি ইনশাল্লাহ অনেক উপকার হবে। বুখারী শরীফ 2য় খণ্ড 4723 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি প্রশ্ন করব বলে 1 বছর অপেক্ষা করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি প্রশ্ন করব, 1 বছর ধরে আমি এই প্রশ্নটি করতে পারিনি। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গুরু গাম্ভীর্যতা, ওনার প্রতি যে আন্তরিক একটা ভয় ভীতি, এই ভয় ভীতি আর গুরু গাম্ভীর্যতার কারণে ওনাকে আমি প্রশ্ন করতে পারি নাই। 1 বছর পরে আমি প্রশ্নটা করেছি। এখানে 1 নাম্বার যে বিষয়, প্রায় 27টি বিষয় আমি উল্লেখ করব। 1 নাম্বার, খেয়াল করেন, এলেম শেখার জন্য, একটা এলেম, একটা জ্ঞান, এটা জানার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1 বছর পর্যন্ত অপেক্ষা করলেন ইবনে আব্বাস। ইবনে আব্বাসকে ওনার একটু পরিচয় জানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারই পুত্র আব্দুল্লাহ, ওনাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ছিলেন রাইসুল মুফাসসিরিন। এটা যেন তেন পরিভাষা না, অনেক বিরাট একটা ব্যাপার। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোরআনের যত তাফসির কারক আসবেন, যত মুফাসসিরিনে কিরাম আসবেন, এনাদের সকলের প্রধান হচ্ছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ। তাহলে একটা এলেম শেখার জন্য 1 বছর অপেক্ষা করেছেন। 2 নাম্বার যে শিক্ষা আমরা এখান থেকে পাচ্ছি সেটা হলো, একজন আলেমের কাছে প্রশ্ন করতে গেলে তার প্রতি অন্য কোনো ভয় না, আদব রক্ষার একটা ভয় আছে। এজন্য আদব রক্ষা করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলেমটা শিখেছেন। তিনি বলেন, এই 1 বছর অপেক্ষা করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজের সফরে আমিও বের হলাম। হজ থেকে যখন ফিরে আসছিলাম, আসার পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তেনজায় গেলেন। আগেকার যুগে পুরাতন নিয়ম, বৃক্ষের ঝোপঝাড় বা মানুষের থেকে একটু বাহিরে গিয়ে আড়ালে গিয়ে ইস্তেনজা করতেন। তো উনি চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে আমিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতের জন্য পাশে গিয়ে দূরে দাঁড়িয়ে থাকলাম। উনি যখন ইস্তেনজা সেরে বের হলেন, তো আমি ওনার জন্য অজুর পানির ব্যবস্থা করে রাখলাম। তাহলে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একদিন ইস্তেনজায় গেছেন, প্রাকৃতিক প্রয়োজন সেরে যখন আসছেন, তো দেখতেছেন একটা পাত্রে কোণে করে পানি রাখা। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই পানি কে রেখেছে? তখন লোকেরা বলল, আব্দুল্লাহ ইবনে আব্বাস সে রেখেছে, আপনার চাচাতো ভাই।
তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়েছেন। খুশি হয়ে আল্লাহর নবী এই যে তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বুকের উপরে এরকম মৃদু আঘাত করে বলছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, হে আল্লাহ তুমি তাকে কোরআনের জ্ঞান দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই একটা দোয়ায় কিয়ামত পর্যন্তের জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন রইসুল মুফাসসিরিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মুরব্বীরা ওলামা একরাম একটা কথা বলেন, বাবা দোয়া পাওয়ার জন্য দোয়া চাইতে হয় না, মুহূর্ত বুঝে কিছু কাজ করলেই দোয়া পেয়ে যায়। এখান থেকে আমরা আরেকটা শিক্ষা পাই, যারা আমরা ধার্মিকতা মেনে চলি, আমরা যারা চাই আমার সন্তান আলেম হোক, আচ্ছা হয় নাই আফসোস নেই, আমার পরবর্তী প্রজন্ম আলেম হোক, এলেম শিখুক, এটা যদি আমরা চাই তাহলে এটা মাথায় রাখতে হবে, সেটা হলো আপনার অধীনস্থ লোকেরা যখন এলেম শিখতে চায় তখন তারা যেন তাদের শিক্ষকদের খেদমত করে। সুবহানাল্লাহ। শিক্ষকদের খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছাত্রকে এলেম দান করেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতেছিলেন, আমি যখন সুযোগ বুঝতে পারলাম তখন আমি তাকে একটা প্রশ্ন করলাম। কি প্রশ্ন? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন বিবি যারা পরস্পরে চুক্তি করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু বিরোধিতায় লিপ্ত হয়েছিল, একটু ষড়যন্ত্রমূলক আলোচনা করেছিল, যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, যে হে দুই নবী পত্নী তোমরা যদি তওবা করো তাহলে ভালো, যদি তওবা না করো তাহলে তোমাদের অন্তর বক্র হয়ে যাবে, তোমরা বিপদে পড়বে, তোমরা ধ্বংস হয়ে যাবে। ওই দুইজন স্ত্রী কারা? এটা হলো প্রশ্ন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন উত্তর দিচ্ছেন যে ওই দুইজন হলো হাফসা এবং আয়েশা, ওমরের কন্যা হাফসা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বলতেছেন যে শোনো হে আমার ভ্রাতুষ্পুত্র ভাতিজা, জাহেলি যুগে নারীদের যে কোনো মর্যাদা ছিল এটা আমাদের জানা ছিল না, আমরা নারীদেরকে সম্মান দিতাম না, নারীরা কোনো সম্মানের বস্তু ছিল না। কিন্তু ইসলাম আসার পরে নারীদেরকে যেই মর্যাদা দিয়েছে, নারীদেরকে যেই অধিকার দিয়েছে তা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে তুলে ধরা হয়েছে, এটা স্পষ্ট। তো একদিন উনি বলেন যে আমার পরিবারের কোনো একটা কাজ আমি করতেছিলাম, তখন আমার বিবি আমাকে বলতেছে যে আপনি যদি এই কাজটা এভাবে না করে অন্যভাবে করতেন তাহলে ভালো হতো। এখান থেকে একটা পয়েন্ট জেনে নেন, ঘরের কথা প্রয়োজনে পরের কাছে বলা যায়, ঘরের কথা প্রয়োজন হলে পরের কাছে বলা যায়, সব সময় ঘরের কথা পরের কাছে বলা যায় না। আবার আরেকটা বিষয় জেনে নেন, সেটা হলো পরের কথায় কখনো নিজের ঘরে আগুন দিবেন না, এটাও একটা মূলনীতি। প্রয়োজন হলে ঘরের কথা অন্যের কাছে বলা যায়, তবে পরের কথায় ঘরে আগুন দিবেন এটাও ঠিক না। কিন্তু আমাদের সমাজে কিন্তু এটা অনেক সময় চলে, খুঁটিনাটি বিষয়ে পরের কথা আমরা ঘরে আগুন দিচ্ছি। একটা সংসার গড়তে অনেক সময় লাগে, অনেক ত্যাগ তিতিক্ষার পরে একটা পরিবার গঠন হয়, কিন্তু এটা ভাঙতে কিন্তু সময় লাগে না। তো যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজের ঘরের কথা ইবনে আব্বাসের কাছে বলতেছেন, শোনো একদিন আমার বিবি আমাকে বলছে এই কাজটা আপনি এভাবে না করে ওভাবেও তো করতে পারতেন। তখন আমি বললাম আমার স্ত্রীকে, তুমি কেন আমার কাজের ভিতরে অনধিকার চর্চা করতেছো, আমার কাজে তুমি কেন নাক গলাচ্ছ? তখন আমার স্ত্রী বলতেছে আমাকে, হে খাত্তাবের পুত্র ওমর, শোনেন আমি আপনার মুখে মুখে কথা বলি বা আমি আপনার কথায় উত্তর দেই, প্রতি উত্তর বাদানুবাদ করি, এটা আপনি পছন্দ করেন না, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ তাকে কষ্ট দিচ্ছে,
তার মুখের উপরে কথার উত্তর দিচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আচ্ছা, রাসূলের কথায় তার বিবিরা প্রতিবাদ করে, তার মুখে মুখে কথা বলে? তখন বলতেছে যে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরাও তার মুখে মুখে তার কথার উত্তর দেয়। এমনকি আমাদের মেয়ে হাফসা, সেও এই কাজ করেছে। এখান থেকে একটা পয়েন্ট জেনে নেন, আমার মেয়ে সে তার শ্বশুরালয়ে কোন অবস্থায় আছে, শ্বশুর শাশুড়ির সাথে তার আচরণ কেমন, স্বামীর সাথে তার সম্পর্ক সুসম্পর্ক এটা আছে কিনা, বজায় আছে কিনা, এই বিষয়গুলো এগুলো জানা এটাও আপনার আমার দায়িত্ব। আমি যদি চাই আমার মেয়ে তার স্বামী পরিবারে সুখে থাকুক, তাহলে তার গৃহের খুঁটিনাটি সমস্যা এগুলো আমাদের মাথায় থাকা দরকার, এটা মা বাবা সমাধান করা দরকার। যদি এটা হতো তাহলে সমাজে বর্তমান যেই পরিমাণ ডিভোর্স আর তালাক হচ্ছে, এই পরিমাণ ডিভোর্স আর তালাক হতো না। কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, 7 বছরের একটা ছেলে, ওর বাবা মার যখন বিচ্ছেদ হয়েছে, ছেলেটাকে বাবা নিবে না, মার কাছে চলে গেছে। তো যেখানে বসে বিচ্ছেদ হয়েছে, সম্ভবত কোর্টে বসে, তো ওই উকিল সাহেবের বারান্দা একটা কাঠের টেবিল, ওই টেবিলে বসে মা ওই বাচ্চাটাকে জড়িয়ে ধরেছে, আর ওই বাচ্চাটা চাইতেছে তার বাবা মার ভিতরে বিচ্ছেদ না হোক। বাচ্চাটা মন খারাপ করে অন্যদিকে ফিরে বসে আছে, মা চাইতেছে বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে যাবে, কিন্তু বাচ্চাটা বাবাকে ছাড়া যাবে না। আচ্ছা, আপনি চিন্তা করেন, এই মা বাবাই তো কষ্ট করে এই সন্তানকে ভূমিষ্ঠ করেছে, জন্ম দিয়েছে। একটা সন্তানকে যারা 7 বছর লালন পালন করেছেন, সবাই বুঝবেন কতটা কাঠখড়ি পোড়াইতে হয় এই সন্তানের পিছনে, মাথার কত ঘাম পায়ে ফেলতে হয় এই সন্তানের পিছনে। বাচ্চাটা কোনো ক্রমে যাবে না, সে চায় না যে আমার বাবা মা বিচ্ছেদ হয়ে যাক, সে মাকে পেয়ে খুশি না, সে বাবাকে চায়। একটা সন্তান বাবা এবং মা দুইজন ছাড়া প্রতিষ্ঠিত হতে পারে না। এজন্য আমার মেয়ে আমার ছেলে তারা দাম্পত্য জীবনে সুখী না অসুখী, তাদের ভিতরে খুঁটিনাটি কি ঝামেলা চলতেছে এগুলো জানা, এগুলো খোঁজ খবর নেওয়া। মেয়ে এবং জামাইয়ের ভিতরে কোনো সমস্যা হলে ওটা শ্বশুর পরিবার এবং বাবা মা সবাই মিলে এটা সমাধান করা দরকার। ওমরের স্ত্রী বলতেছেন, আপনি জানেন না আপনার মেয়ে হাফসা সে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার উত্তর দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চাদর গায়ে দিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় গেছেন, গিয়ে হাফসার রুমে গেছেন, নিজের মেয়ের কাছে গেছেন, গিয়ে বলতেছেন, মা হাফসা, তুমি নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাদানুবাদ করো, কথার উত্তর দাও, প্রতিবাদ করো, মুখে মুখে কথা বলো। হাফসা বলতেছেন, হ্যাঁ হ্যাঁ বাবা, আল্লাহর কসম, আমরা তো বিভিন্ন সময় রাসূলের কথার বাদানুবাদ করি, কথার মুখে মুখে উত্তর দেই। তখন আল্লাহ নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শোনো মা, এরকমটা কখনো করবে না। কেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের অভিশাপ থেকে তুমি বেঁচে থাকো, নিজেকে বাঁচাও। আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন যদি তুমি রাসূলকে অসন্তুষ্ট করো। এজন্য আল্লাহর অসন্তুষ্টি, রাসূলের অসন্তুষ্টি, এর থেকে তুমি বেঁচে থাকো। এজন্য ধর্মীয় শিক্ষা দরকার। আমার অধীনস্থ সন্তান সন্ততি সে তার স্বামীকে অসন্তুষ্ট করছে কিনা, স্বামীর অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি কারণ হয়ে যায়। হ্যাঁ, স্বামী যদি ভুলের ভিতরে থাকে সেটাও সমাধান করা দরকার। তো যাই হোক, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়েকে বলতেছেন, হে কন্যা, ওই নারী, যেই নারীর সৌন্দর্যের প্রতি রাসূলের কিছুটা আকর্ষণ আছে, এজন্য সেই নারী রাসূলের কাছে প্রিয় পাত্রী, তার কারণে
ঈর্ষান্বিত হয়ে তুমি নিজেকে বিপদে ফেলো না। অর্থাৎ এর দ্বারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য নিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক আন্তরিক একটু টান বেশি ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি, এবং বিবিদের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কুমারীও ছিলেন আবার সুন্দরীও ছিলেন। এজন্য বাবা তার মেয়েকে বলতেছেন, যেহেতু তোমার সতীনে ঘেরা সংসার, অন্যান্য সতীনরা আছে, এক্ষেত্রে কোনো কাজে তুমি ভুল পদক্ষেপ গ্রহণ করে ঈর্ষান্বিত হয়ে নিজে বিপদে পড়ো না। তাহলে সন্তানকে তার বাবা শিক্ষা দিচ্ছেন যাতে সংসার ভালো থাকে। যাই হোক, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছেন। সেখানে গিয়ে জিজ্ঞাসা করছেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওমরের সাথে পারিবারিক একটা বন্ধন ছিল, সম্পর্ক ছিল, এই দাবিতে উনি জিজ্ঞাসা করছেন। তখন উনি আবার বলতেছেন, হে ওমর, তোমার কি হয়েছে? তুমি সব বিষয়ে এত মাথা ঘামাও কেন? এবং এক পর্যায়ে তুমি রাসূলের পরিবার নিয়েও মাথা ঘামাচ্ছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মে সালামার এই কথায় আমার মাথা ঠান্ডা হয়ে গেল। আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে হঠাৎ একদিন রাতে আমার দরজার কড়া নাড়াচ্ছিল। আমার দরজায় এসে করাঘাত করলো এক ভাই। কোন ভাই? খেয়াল করবেন। কয়, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসছি, রাসূল আমার ভিতরে এবং আনসারী এক সাহাবীর ভিতরে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন। ওই ভাই আর আমি দুইজন, একজন আমরা রাসূলের দরবারে থাকতাম, আর একজন আমাদের দুইজনের গবাদি পশু এগুলো মাঠে বিচরণ করাতাম। কেন? কয়, রাসূলের দরবার থেকে কোনো এলেমের ক্ষেত্রে আমরা যেন মাহরুম না হই। ধর্মীয় কোনো একটা বিষয়, কোরআনের একটা আয়াত রাসূলের উপরে নাজিল হবে আর আমরা ওইটা জানবো না, একটা বিধান রাসূল বলবেন এটা আমরা জানবো না, এজন্য এটা যেন না হয় আমরা দুই ভাই ভাগাভাগি করে নিয়েছি। একদিন আমি রাসূলের দরবারে থাকি, ওই দিন রাসূলের দরবারে যাহা কিছু শুনি এগুলো আমার ওই ভাইকে এসে বলে দেই। আবার আরেকদিন ওই ভাই সে রাসূলের দরবারে থাকে, সে যা হয় আমার কাছে এসে বলে দেয়। সুবহানাল্লাহ। দেখেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোন বয়সে ইসলাম পেয়েছেন? যুবক বয়সে, এবং অনেকে বার্ধক্যে গিয়ে ইসলাম পেয়েছেন। ওই বয়সে ইসলাম পাওয়ার পরেও তাদের এলেমের প্রতি এতটা আকর্ষণ ছিল। আমাদের তো এলেম শেখার কোনো ফিকির নেই। আমরা অনেক সময় মনে করি যে নাবালেক অবস্থায় মাদ্রাসায় ভর্তি হব বা ধর্মীয় কিছু শিক্ষা অর্জন করব, ওই সময় শিখলে হলো, নাইলে মনে হয় আর কোনো শেখার সুযোগ নেই। না, এটা না, বরং আপনি যে বয়সে আছেন ওই বয়সে থেকে আপনার জীবন পরিচালনার জন্য যতটুকু এলেম দরকার এটা কারোর মাধ্যমে শিখতে থাকেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই সাহাবী চমৎকার দৃষ্টান্ত এখানে দেখিয়েছেন এলেম শেখার প্রতি তাদের কি পরিমাণ আগ্রহ ছিল। তো ওই ব্যক্তি এসে দরজার করাঘাত নাড়তেছে, দরজা খুলুন, দরজা খুলুন। ওমর বলেন, ওই সময় কাফের একটা গোত্র, গাসসানী একটা গোত্র, তারা মদিনার উপরে আক্রমণ করার ভয়ে আমরা ভীত সন্ত্রস্ত ছিলাম। আমি দরজা খুলে জিজ্ঞাসা করলাম, কিরে ভাই কি হয়েছে? গাসসানী গোত্র তারা কি মদিনার উপরে আক্রমণ করছে কিনা? তখন ওই ভাই বলতেছে, না, ঘটনা এর থেকেও ভয়ঙ্কর। খেয়াল করবেন কি হয়েছে। ঘটনা এর থেকেও ভয়ঙ্কর, এর থেকেও মারাত্মক। কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনাকে কেন্দ্র করে তার বিবিদেরকে পরিত্যাগ করেছেন, অর্থাৎ বিবিদের থেকে আলাদা হয়ে গিয়েছেন। খেয়াল করেন, রাসূল তার বিবিদের থেকে আলাদা হয়ে যাবেন। এক কথায় স্বামী তার স্ত্রী থেকে আলাদা হয়ে যাবে কোনো কারণবশত, এটাকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শত্রুপক্ষ, কাফের পক্ষ তাদের উপরে আক্রমণ করার থেকেও বেশি ভয়ঙ্কর মনে করেছেন। আর আমরা আজকে সমাজে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল, আমার মেয়ে জামাইকে ডিভোর্স দিয়ে দিল, আমরা এগুলোকে একেবারে পান্তা পাতার কাঁচামরিচের মতো মনে করতেছি। কোনো গুরুত্ব এবং তোয়াক্কা করতেছি না যে একটা সংসার ভেঙে গেল, এটা নিয়ে আমাদের কোনো ফিকির নেই, মাথা ব্যথা নেই। তো যাই হোক, এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চাদর পরিধান করে ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছেন। গিয়ে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কুটিরের ভিতরে 2 তলা বিশিষ্ট একটা ঘর, ওই ঘরের উপরে অবস্থান করছেন। সেখানে একজন দারোয়ান
সে পাহারা দিচ্ছে গেটের দরজায়। তো ওই দারোয়ানকে বললেন যে বলো ওমর এসেছে আপনার সাথে দেখা করার জন্য। খেয়াল করেন কয়েকটা বিষয়, ইসলামের প্রত্যেকটা বিধান যদি আপনি জানেন মানা সহজ, এবং প্রত্যেকটা কার্যাবলী দলিল সহকারে আছে। ইসলামে প্রত্যেকটা জিনিসের বিধানের দলিল আছে। আপনি বাড়ির জন্য বাড়ির পাহারা দেওয়ার জন্য একজন দারোয়ান রাখবেন, এটা রাখতে পারেন। কেন? ওই যে হাদিসে আসছে রাসূলের একজন দারোয়ান ছিল। 2 নাম্বার, যত বড় আত্মীয়তা হোক না কেন আপনার, তার ঘরে প্রবেশ করতে হলে আপনার অনুমতি লাগবে। ওমর হলেন শ্বশুর, রাসূল হলেন মেয়ে জামাই, কিন্তু সেখানে গিয়ে রাসূলের কাছে অনুমতি নিয়েছেন। রাসূল অনুমতি দিয়েছেন, ঘরে প্রবেশ করছেন। এবার খেয়াল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করার পরে ওমর নিজে বলতেছেন, আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীর্ণ শীর্ণ অবস্থা। রাসূল একটি চাটাই, একটি মাদুর বিছিয়ে শুয়েছিলেন। আমাকে দেখার পরে রাসূল উঠেছেন। ওই মাদুর এবং চাটাইয়ের মাঝে কোনো বিছানার চাদর পর্যন্ত ছিল না। রাসূলের পিঠে দাগ পড়ে গেছে। এটা দেখে আমি কান্না করতেছিলাম। রাসূল আমাকে জিজ্ঞাসা করলেন, ওমর কেন তুমি কান্না করতেছো? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, রোম সম্রাট আর পারস্য সম্রাট তারা আল্লাহকে মানে না, তারা কাফের। এরপরেও তারা দুনিয়ার সমস্ত নাজ নেয়ামত, দুনিয়ার সমস্ত বিলাসিতা, ভোগ বিলাসের ভিতরে, চাকচিক্যের ভিতরে, নাজ নেয়ামতের ভিতরে ডুবে আছে। আর আপনি আশরাফুল মাখলুকাত, মানুষের ভিতরে শ্রেষ্ঠ নবী, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আর আপনার ঘরের ভিতরে এই পরিস্থিতি। আপনার অসহায়ত্বের অবস্থা দেখে আমি ওমর, আমি চোখের পানি ধরে রাখতে পারছি না। আল্লাহু আকবার। এবার উত্তর শুনেন। এখান থেকে মাসআলাও জানা যায়, নিকট আত্মীয় কারোর বাসায় যখন আপনি যাবেন, তখন তার পারিবারিক অবস্থান কি, তার হাল হাকিকত কি, এটাও খবর নেওয়া। আমরা অনেক সময় দাওয়াত দিলে একজনের বাড়িতে যাই, তো ওই সময় ধরেন তার মেয়ের বিবাহ, ছেলের বিবাহ বা একটা অনুষ্ঠান, তো বাড়িটা এমন সুন্দর করে সাজিয়েছে, তখন সে যে অসহায়ত্বের অবস্থায় আছে এটা বোঝা যায় না। কিন্তু অন্য সময় আপনি গিয়ে দেখবেন তার করুণ অবস্থা। এটাও খোঁজ খবর নেওয়া আত্মীয় স্বজনের ভিতরে। আমি ফাঁকে একটা কথা, আসলে একটু সময় বেশি নিয়ে নিচ্ছি, আমি আলোচনা শেষ করে দিব। ফাঁকে একটা কথা বলে যে একটা ছোট একটা ঘটনা শোনাই। আমার পিরোজপুর এলাকায় এক ভাই 6 থেকে 7-8 বছর বয়সে বাড়ির থেকে পালিয়ে গেছে, স্বাধীনের পরে অনেক আগে। তো পালিয়ে ইন্ডিয়া চলে গেছে। ওখানে গিয়ে এই যে কীটনাশক, যে ঔষধ, সার ইত্যাদি, এগুলোর একটা কোম্পানিতে কাজ করে সে যখন বাংলাদেশে আসছে, এই পোস্টে ভালো একটা তার চাকরি হয়েছে। এখন বাংলাদেশে যত কীটনাশক ঔষধ আসে, ওখানে তার একটা পারমিশন, সিগনেচারের দরকার হয়। যাই হোক, এটা আমার উদ্দেশ্য না। এই লোকটার এমন একটা অবস্থান হয়েছে, আলহামদুলিল্লাহ, তাকে আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দিয়েছেন। সে কি করে, আমাদের এলাকার ভিতরে খোঁজ খবর নিয়ে তার নিকট আত্মীয়র ভিতরে কে অসহায় আছে, কার ঘর বাড়ি নেই, কার গোসল করার মতো পানির ব্যবস্থা নেই, ইত্যাদি ইত্যাদি, এই খোঁজ খবর নিয়ে সে অধিকাংশ আত্মীয় স্বজনকে 3 থেকে 4টা রুম বিশিষ্ট এক একটা টিন সেট ঘর করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে ধন দিয়েছেন এবং মনও আল্লাহ তাআলা দিয়েছেন, এই কাজটা করতেছে। কিন্তু আপনি দেখবেন আমাদের অনেকেরই সম্পদ আছে, কিন্তু এটা আমরা খোঁজ খবর নেই না। আত্মীয় স্বজন অসহায়, কিন্তু এগুলো আমরা দেখি না। তো যাই হোক, এজন্য আমি যে বিষয়টা বলতে চেয়েছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই অবস্থা দেখে ওই কথা বললেন। রোম সম্রাট এবং পারস্য সম্রাট তারা জাকজমকের ভিতরে আছে, চাকচিক্যের ভিতরে আছে, তারা নাজ নেয়ামত ভোগ করতেছে, অথচ তারা আল্লাহকে বিশ্বাস করে না। আর আপনি বিশ্ব নবী, আপনার এই অসহায় অবস্থা। তখন আল্লাহর নবী কি উত্তর দিয়েছেন একটু শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তুমি কি চাও না আমি সহকারে আমরা ইমানদার যারা, আমরা জান্নাতের নাজ নেয়ামত জান্নাতে গিয়ে ভোগ করব, আর যারা কাফের তারা দুনিয়ার নাজ নেয়ামত দুনিয়ায় ভোগ করবে। ওদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন, তারা আখেরাত পাবে না, আখেরাত থেকে তারা বঞ্চিত। যাই হোক, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলে রাসূলের মাঝে এবং তার বিবিদের মাঝে একটু যে দ্বন্দ্ব চলতেছিল, এটা আল্লাহর ফজল ও করমে ওমরের মাধ্যমে শেষ হয়ে গিয়েছে। এজন্য শুরুতে আমি
তাফসিরে রুহুল মাআনি এই কিতাবের বরাত দিয়ে ছোট্ট একটা কথা বলেছিলাম। সেটা হলো, এক আল্লাহর ওলি বলেছেন, ওই ব্যক্তির কবরে সর্বাধিক আযাব হবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে সবচেয়ে বেশি কিয়ামতের দিন শাস্তিগ্রস্ত হবে যেই ব্যক্তির অধীনস্থ লোকেরা দিন ধর্ম জানে না, যারা ধর্মীয় ব্যাপারে উদাসীন, অলস এবং গাফেল। আর এগুলো না জানার কারণে আজকে সমাজের ভিতরে অশান্তি, পরিবারের ভিতরে শান্তি নেই, শ্বশুর শাশুড়ির সাথে পুত্রবধূর সাথে মিল নেই, শ্বশুর পরিবারে আর নিজের পরিবারের ভিতরে দাঁড় কুমড়ার একটা সম্পর্ক হয়ে আছে। এই সম্পর্ক, এই অস্থির অবস্থার থেকে আমাদের যদি বের হয়ে আসতে হয়, হাদিসে বর্ণিত যে ঘটনাগুলো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং নবী পরিবারে যে সমস্যাগুলো ছিল ওগুলোর সমাধান হয়েছে কিভাবে, তারা পরবর্তীতে কি করেছেন, এগুলো আমাদের জানা দরকার কিনা বলেন? শুধু জানলেই হবে না, ওভাবে আমাদেরকে প্রত্যেকটা বিষয় সমাধানও করতে হবে, কার্যকর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত আলোচনা আমাদেরকে বোঝার এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।